কিয়ামতে আল্লাহ চলে যাবে। আর দুনিয়াতে যে নবী ধরে রেখে দাও, কিয়ামতে নবীও থাকবে, আল্লাহও থাকবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হাবিবুল্লাহর মহব্বত করতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসতে হবে। যে নবীর জন্য করবে সে তো প্রকৃতপক্ষে আল্লাহর জন্য করবে। আর যে আল্লাহর জন্য করবে, আমার আল্লাহ সাজা দেবে, আমার আল্লাহ বদলা দেবে। খবরদার, বড়রা বড় বড় দেয়, আল্লাহ কবি, আল্লাহ থেকে বড় আর কে আছে? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ থেকে বড় কে আছে? বড়রা বড় বড় দেয়, আর আল্লাহ যাকে দেয় চিরকাল জান্নাত দিয়ে পর্দা তুলে দিদার দান করে দেয়। কথা ঠিক না ভুল বলেন? যে নবী নবী করবে আল্লাহর জন্যই করলো, নবীকে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। আর যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা তো ভালোই হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ভালোর বদলা ভালো হবে। যে নবীর লেগে জান দেবে সে আল্লাহর জন্য জান দেবে, আলাদা করে মহব্বত একটা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, বদরের খবর নিয়ে দেখে যান, উহুদের খবর নিয়ে দেখে যান, খন্দকের খবর নিয়ে দেখে যান, জঙ্গে মুতার খবর নিয়ে দেখে যান, তাবুকের খবর নিয়ে দেখে যান। এই নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দানে হাবিবুল্লাহর দিকে তীর বর্ষণ হচ্ছিল। হযরত আবু তালহা নিজের সিনা খুলে ৭২ থেকে ৮০টা তীর হাবিবুল্লাহকে লাগতে দেয় না, নিজের সিনার মধ্যে নিয়েছে। এবার বলেন, হাবিবুল্লাহর দিকে আসা তীর আবু তালহা খেয়েছে, তাহলে কি নবীর লেগে খেলো আর আল্লাহর জন্য আলাদা তীর খেলো? না না, নবীর দিকে আসা তীর আবু তালহা খেয়েছে। হাবিবুল্লাহ ওই উহুদের ময়দানে কাঁদতে কাঁদতে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু তালহাকে জিন্দা শহীদ করে দেয়। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ দোয়া কবুল করে আবু তালহাকে জিন্দা শহীদ সাহাবা করে দিয়েছিলেন। এই ফটো তুলিসনি, শুনছেন আপনারা? আবু তালহা যে নিজের সিনার মধ্যে তীর খেলো উহুদের ময়দানে, কার জন্য খেলো? তীর এসেছিল কার দিকে? হুজুর পাকের দিকে তীর আসছিল, সিনা খুলে নিজের সিনাতে তীর খেয়েছে। এবার বলেন, খবর নিয়ে দেখে যান, এ মুসলমানের ছেলেরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে হানজালা হুজুরের সিনা ফেলে দেয়া হলো, সিনা ফেলে দেয়া হলো, কলিজা বের করে নেওয়া হলো, কলিজা বের করে নেওয়া হলো। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হুজুরের সঙ্গে লড়াইয়ের ময়দানে গিয়েছিল, উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এই যে হানজালা হুজুরের সিনা খুলে গুরুদ কলিজা বের করা হলো, এ মুসলমান নবীর সাথে গিয়েছে। কার জন্য বের করা হলো? আল্লাহর জন্য বের করা হলো। নবীর সাথে গিয়েছে, নবীর চাচা যান, নবীর মহব্বতে নবীর কাতারে শামিল হয়ে গেছে, নবীর বলাতে নবীর কাতারে শামিল হয়ে গেছে। নবীর জন্য জান দিয়ে দিল, যে নবীর জন্য জান দিল, আল্লাহর জন্য জান দিয়ে দেয়া হলো। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, হযরত আবু কাতাদাকে লক্ষ্য করে তীর মেরে দেওয়া হলো। ওই তীর এসে আবু কাতাদার চোখের মধ্যে লেগে গেল। হাবিবুল্লাহর দিকে আসাতে আবু কাতাদা নিজের চোখের মধ্যে নিল, আবু কাতাদা নবীর দিকে তীর আসা চোখের মধ্যে নিল, নবীর জন্য তীর খেলো, আল্লাহর জন্য খাওয়া হয়ে গেল। এ মুসলমান, সব সাহাবারা নবীর জন্য বলল, নবীর জন্য তীর খেলো, নবীর জন্য মার খেলো। হযরতে বেলাল নবীর জন্য চাবুক খেয়েছে। সব যদি আল্লাহর জন্য হয়, আজ আমরা 1400 বছর পরে যদি পাথর আমাদের ঘরে মারে, ওটা কি নবীর লেগে হবে? আল্লাহর জন্য হবে না। আজ যদি আমাকে কেউ থুতু ফেলে, নবীর জন্য হবে, আল্লাহর জন্য হবে না। আজ যদি কেউ চর মারে, নবীর জন্য হবে, আল্লাহর জন্য হবে না। এ কেমন তাকবীর আপনারা করছেন? সেই জামানায় সাহাবারা হাবিবুল্লাহর দিকে আসা তীর খেয়েছে, আল্লাহর জন্য খাওয়া হয়ে গেছে। আজ কেউ যদি নবীর জন্য মার খায়, আল্লাহর জন্য খাওয়া হয়ে যাবে। সেই জামানায় নবীকে খুশি করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এই জামানায় মুস্তাফাকে যারা খুশি করবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হবে না? সুবহানাল্লাহ। সব কথা যে নবীর জন্য করলো, আল্লাহর জন্য করলো। তাহলে ঈদে মিলাদুন নবী যারা সাজিয়ে বসিয়ে রেখেছে, যারা সাজিয়ে বসে আছে, তারা কি নবীর জন্য করেছে না আল্লাহর জন্য করেছে? এই বলেন, আপনারা কি নবীর জন্য, শুধু নবীর জন্য হলো আল্লাহ হলো না? বলেন বলেন, নবীর জন্যটাই আল্লাহর জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। হুজুর ছাড়া কোনো রাস্তা না, হুজুর ছাড়া কোনো রাস্তা না। কোথায় যাবে তুমি? নবী ছাড়া তুমি কোনো রাস্তা খুঁজে পাবে না, নবী ছাড়া কোনো রাস্তা খুঁজে পাবে না। কবরে যাবে নবী পাক, ফুলসিরাতে যাবে নবী পাক, মিজানে যাবে নবী পাক, কিয়ামতে যাবে নবী পাক, মিজানে যাবে নবী পাক, আরশের ওখানে যাবে নবী পাক। এ নবীর উম্মত উম্মতিরা, ইন্না আতাইনাকাল কাউসার ঘোষণা হয়ে গেছে। পিয়াসা কলিজা ফেটে যাবে, পানি পানি করে চিৎকার করে যখন হাউজে কাউসারে চলে যাবে, ওখানেও দেখবে আমার হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ পানি পান করাচ্ছে। তাই বলে দিয়ে যায়, খবরদার হুজুর পাক ছেড়ে দেবেন না। যে নবী ছেড়ে দিল সে আল্লাহ ছেড়ে দিল। যেমন নবীকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসা হয়ে গেল, নবীর সাথে বিয়াদবি করলে নাউজুবিল্লাহ আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয়ে গেল। নবীকে দুঃখ দিলে আজিয়াত দিলে আল্লাহকে আজিয়াত দেওয়া হয়ে গেল। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, নবী পাকের নাফরমানি করলে আল্লাহ নাফরমানি হয়ে যাবে। খবরদার খবরদার, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরকে মহব্বত ভালোবেসে নিজের জীবনকে সুন্দর করে গড়ে নেন। জেনে রেখে দেবেন, যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। অতএব আপনারা সকলে হুজুর পাকের খেয়াল রাখবেন, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের মহব্বত আল্লাহর মহব্বত। হুজুরের জন্য মিলাদ করেছেন, এ আল্লাহর জন্য আমরা করেছি। যেমন মসজিদে গিয়ে সেজদা দিলে আল্লাহর জন্য দেওয়া হয়, আর এখানে দরুদ শরীফ পড়লেও আল্লাহর জন্য পড়ে। যেমন সেজদা দেওয়া ইবাদত, দরুদ পড়াও ইবাদত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সবচেয়ে বড় করেছে। আল্লাহ হুজুরকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে, সবচেয়ে বড় রুতবা দিয়েছে, সবচেয়ে বড় হাইসিয়াত দিয়েছে। কেউ নেই আল্লাহর পরে নবীর দরজা, আর কেউ নেই আল্লাহর পরে নবীর ছিল, আবহাওয়া দরকার ছিল। আল্লাহ মালিক যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ ব্যাকরণের রুল কাল্লা ভেঙে দিয়ে বলে, না সরিয়ে দাও। আল্লাহ রাসূলের মাঝখানে কোনো কিছুই থাকবে না, আল্লাহ রাসূলের মাঝখানে কোনো কিছু থাকবে না। যেমন আমার আল্লাহ কালেমা থেকে অ তুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দিয়েছে, ওই রকম তারা হাবিবুল্লাহর উপরে আর আল্লাহর পরে ওখানে আর কোনো গ্যাপ নাই, ওখানে আর কিছুই নাই। আল্লাহর পরে হাবিবুল্লাহ দরজা, হাবিবুল্লাহর উপরে আল্লাহর মাকাম। হাবিবুল্লাহর উপরে আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জত রাসূলুল্লাহ, সবচেয়ে বড় দেখা। আল্লাহর পরে সবচেয়ে বেশি দেখতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি শুনতে পাই রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞানী রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞান রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি বোঝে রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি রুতবা রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি মাকাম হাবিবুল্লাহর। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা।